Assalamualaikum. Welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I shall try to discuss about articles. Dear viewers, previous class আমি article সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। তো আজ আর্টিকেল সরাসরি আমি এই এন এবং দি ব্যবহার করে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। Dear viewers, so let's get started. Dear viewers, fill in the gaps using articles a and the. Put a cross where no article is used এবং যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি দেখি যে বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে এখানে এই শূন্যস্থানে কি বসবে, এটা কিন্তু এইটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে এই ওয়ার্ডটার উপর ডিপেন্ড করবে এখানে কি আর্টিকেল বসবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে ইন্ডিপেন্ডেন্টের প্রথমে আই আছে ভাওয়েল লেটার। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ভাওয়েলের আগে এন ব্যবহৃত হয় আর কনসোনেন্টের আগে এ ব্যবহৃত হয়, তবে ব্যতিক্রম আছে। এখানে কি বসবে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয় সেন্টেন্স, ঢাকা ইজ ড্যাশ অ্যানসিয়েন্ট সিটি। অ্যানসিয়েন্ট মিনস হলো পুরাতন শহর, ঢাকা একটি প্রাচীন শহর। তাহলে এখানে এই অ্যানসিয়েন্টের প্রথমে আছে এই, এটা যদি ভাওয়েল লেটার তাহলে এখানেও কি বসবে, এন বসবে। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ড্যাশ 6 ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে, অর্থাৎ 16 ডিসেম্বর একটি স্মরণীয় দিন। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু এটি নির্দিষ্ট একটি ডেট, তাহলে এর আগে আর্টিকেল কি বসতে পারে, দা। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ঢাকা স্ট্যান্ডস অন ড্যাশ বুড়িগঙ্গা। ডিয়ার ভিউয়ার্স, যাবতীয় নদী নালার নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেহেতু বুড়িগঙ্গা একটি নদীর নাম, তাহলে এখানে কি বসবে, দা বসবে। ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কাইন্ডনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত ইনডিফিনিট অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। তাহলে যেহেতু এটি কাইন্ডনেস অর্থাৎ দয়া দেখানো, ইজ আ গ্রেট ভার্চু একটা মহৎ গুণ, দয়া একটি মহৎ গুণ, তাহলে এখানে কি বসবে, কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ ক্রস বসবে। বসবে না কেন, আমরা আগে বলেছি যে ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল, অনির্দিষ্ট করে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায়, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি অনির্দিষ্টতা বোঝায়, তাহলে তার পূর্বে কি বসবে, কোনো আর্টিকেল বসবে না, ক্রস বসবে। Dear viewers, my father is dash MA. আমি প্রিভিয়াস ক্লাসে এটা ব্যাখ্যা দিয়েছিলাম। এম উচ্চারণ করতে গেলে, এম যেহেতু কনসোনেন্ট লেটার, কিন্তু উচ্চারণ করতে গেলে এখানে ভাওয়েল সাউন্ড চলে আসে। এমটা উচ্চারণ করতে গেলে প্রথমে এই বর্ণটা উচ্চারিত হয়, যে কারণে এখানে কি বসবে, এন বসবে। এম এর প্রোনাউন্সিয়েশনের মধ্যে শুরুতেই ভাওয়েল সাউন্ড চলে আসে। Dear viewers, পরবর্তী সেন্টেন্স, he reads dash daily star every day. সে প্রতিদিন কি করে, ডেইলি স্টার পত্রিকার নাম। আমরা আগে বলেছি যাবতীয় সংবাদপত্রের আগে আর্টিকেল দা ব্যবহৃত। বাংলাদেশ অবজারভার, দ্য ডেইলি স্টার, দায় জায়দিন, আজকের কাগজ, ভোরের ডাক, প্রথম আলো, সংগ্রাম ইত্যাদি পত্রিকার নামের উপর আর্টিকেল দা ব্যবহার করা হয়। এখানে যেহেতু এটা ডেইলি স্টার পত্রিকার নাম, অতএব এখানে আর্টিকেল কি ব্যবহার করবে, দা ব্যবহৃত হবে। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, মাই মাদার ইজ ড্যাশ BA। বি এটি অ্যাব্রিভিয়েশন, ব্যাচেলার্স অফ আর্টস, সংক্ষেপে আমরা বলি BA। বি উচ্চারণ করতে গেলে প্রথমে কনসোনেন্ট লেটার, এমনিতে কনসোনেন্ট লেটার উচ্চারণ করতে গেলে প্রথমে কনসোনেন্ট, পরবর্তীতে ভাওয়েল আসে, অতএব শুরুতে কনসোনেন্ট হওয়ার কারণে এখানে কি হবে, আ বসবে, ABA। শি রিডস ড্যাশ হোলি কোরআন। হোলি কোরআন অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ বলে আগে আর্টিকেল দা ব্যবহার করা হয়। যেহেতু হোলি কোরআন মুসলমানদের একটা পবিত্র ধর্মগ্রন্থ, অতএব এখানে কি বসবে, দা হোলি কোরআন। ডিয়ার ভিউয়ার্স, এর পরবর্তী সেন্টেন্স আছে শূন্যস্থানের পরে, গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। প্রিশিয়াস মানে মূল্যবান, মেটাল অর্থাৎ ধাতু, গোল্ড অর্থাৎ স্বর্ণ। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না। যদি ম্যাটেরিয়াল নাউনটা যদি নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। আমরা যদি বলি দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, অর্থাৎ এই রিং মানে আংটির স্বর্ণটা হচ্ছে কি, পিওর।
সেক্ষেত্রে এখানে দা ব্যবহৃত হবে, কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝায় নাই, অতএব এখানে কোনো আর্টিকেল বসবে না। ক্রস, গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে সততা। এখানে আমরা আগেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর আর্টিকেল বসবে না, অর্থাৎ ক্রস বসবে এখানে। ভিউয়ার্স, হি ইজ ড্যাশ পিএইচডি, অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি। সংক্ষিপ্তকরণে এখানে ফির উচ্চারণটা কনসোনেন্ট লেটার হওয়ার কারণে এখানে পিএইচডি হবে। ভিউয়ার্স, আকবর ড্যাশ গ্রেট ওয়াজ আ ব্রেভ ওয়ারিয়র। আকবর ছিলেন একজন সাহসী যোদ্ধা। আমরা সাধারণত জানি যে প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয় না, এবং প্রপার নাউনের পরে যদি গুণবাচক শব্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে গুণবাচক শব্দ আসছে, দেওয়া আসছে দা, এখানে কি হবে? দা হবে। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ড্যাশ পদ্মা ইজ আ বিগ রিভার। আমি আগেই বলেছি যে নদী নালা নামের পুরো আর্টিকেল দা বসে, তাহলে এখানে কি বসবে? দা বিগ রিভার। দা পদ্মা ইজ আ বিগ রিভার। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, হি লিভস ইন ড্যাশ ইউকে অর ইউএসএ। ভিউয়ার্স, ভৌগোলিক নামের পূর্বে অর্থাৎ সমষ্টিবাচক দেশের নামের পূর্বে কি বসে? আর্টিকেল দা ব্যবহৃত হয়। এখানে ইউকে ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ এই ভৌগোলিক নামের উপর আর্টিকেল দা ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর। অর্থাৎ এখানে কিন্তু খেয়াল করে দেখেন, আমি আগে বলছি ম্যাটেরিয়াল নাউনের উপর আর্টিকেল দা বসে না, কিন্তু এখানে দেখেন এই ওয়াটার তো এটা ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি ইজ পিওর, অর্থাৎ বিশুদ্ধ। তাহলে এখানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে ম্যাটেরিয়াল নাউন এখানে ওয়াটারকে দা হবে। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর। দ্য ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ড্যাশ ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। তাহলে এখানে কিন্তু এই নির্দিষ্টতা বোঝাচ্ছে কি হয়? কুকুরটি হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী, তাহলে কি হবে? দ্য ডগ। দ্য ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স দেখি আমরা, মাই সিস্টার ইজ ড্যাশ এইচএসসি ক্যান্ডিডেট দিস ইয়ার। এই বছরে আমার বোন এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট। তো এখানে এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তাহলে এখানে প্রথম উচ্চারণ এইচ, যেহেতু কনসোনেন্ট লেটার, এর উচ্চারণ প্রথমে আসতেছে এইচ, এই বর্ণ আসার কারণে এই যেহেতু ভাওয়েল লেটার, অর্থাৎ এখানে এন বসবে, এন এইচএসসি। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স আমরা দেখি, প্লিজ গিভ মি ড্যাশ 1 টাকার নোট। ভিউয়ার্স, ও যদি ওয়াইয়ের মতো উচ্চারিত হয়, ও যেহেতু ভাওয়েল লেটার এখানে এন বসার কথা, কিন্তু ও যদি ওয়াইয়ের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন না বসে এই বসে, এখানে কি বসবে? 1 টাকার নোট। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে নিয়ম আছে ইউ ভাওয়েল লেটার, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতনই হয় তার পূর্বে এন না বসে এই বসে, এখানে কি বসবে? ইউনিভার্সিটি স্টুডেন্ট। পরবর্তী সেন্টেন্স, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে গুড, বেটার, বেস্ট, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে কি বসবে? দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসে সবচেয়ে উত্তম ভালো। ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, ড্যাশ সাহারা ইজ আ ফেমাস ডিসার্ট। সাহারা একটা মরুভূমি, আর বিখ্যাত মরুভূমি, অর্থাৎ এই পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। দ্য সাহারা ইজ আ ফেমাস ডিসার্ট। দ্য ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স, হি স্পিক্স ড্যাশ ইংলিশ। দ্য ভিউয়ার্স, সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না, তাহলে এখানে কি বসবে? ক্রস। দ্য ভিউয়ার্স, লাস্ট সেন্টেন্স, মাই ফাদার ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দ্য ভিউয়ার্স, এখানে শুরুর বর্ণটা আছে অনেস্টের এইচ, এইচের উচ্চারণ এখানে এইচটা সাইলেন্ট হয়ে গেছে, আন্ডারস্টুড উচ্চারণটা থাকবে। এখানে যেহেতু সাইলেন্ট লেটার হয়ে যাচ্ছে, ও থেকে উচ্চারিত হচ্ছে ভাওয়েল লেটার, তাহলে হি, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। দ্য ভিউয়ার্স, আশা করি আমার এই ব্যাখ্যামূলক আর্টিকেলের এই সলভ ক্লাসটি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, যদি ক্লাসটি ভালো লাগে, যদি শিক্ষণীয় কিছু থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টুডে এন্ড মাই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।